আমরা স্টার্ট করেছি, আমরা এনে যাবো যশোরের দিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমরা যাচ্ছি বেনাপোল যশোরে। আর অনেক দিন থেকে এখানে যাওয়ার ইচ্ছা ছিল, কারণ বেনাপোলেতে আমার নিজের ফুপি থাকে। আর অনেক দিন থেকে ফুপি বারবার বলতেছিল ওখানে যাওয়ার জন্য, কিন্তু যাবো যাবো করে সময় করে যাওয়া হচ্ছিল না। তাই আজকে রূপাকও ফ্রি আর আমি ফ্রি, তাই আমরা দুজনেই আজকে বের হয়ে গেলাম বেনাপোলের উদ্দেশ্যে। আর যেতে যেতে কথা হবে অনেক কিছুই। আর সব থেকে বড় সুন্দর জায়গাটা যেটা যাওয়ার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এই যে যশোর বেনাপোল হাইওয়ে রোডটা। এখানে এই রোডটা আসলে সবারই ভালো লাগবে আশা করি, কারণ রোডটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। আর যেহেতু যশোর থেকে বেনাপোলের হাইওয়েটা খুবই ভালো ছিল, যার কারণে আমরা খুব অল্প সময়ের ভিতরেই বেনাপোলে পৌঁছে যেতে পারবো। আর এই জন্যই মাঝখানে একটু রেস্ট নিলাম, আর কিছু কিছু সুন্দর স্পটে দুজনে দাঁড়িয়ে গেলাম আর দেখার জন্য, একটু রিল্যাক্স করার জন্য। যাই হোক, আবারও উদ্দেশ্য বেনাপোল। আর বেনাপোলে যেতে যেতে আমরা মোটামুটি অনেক জায়গায় এখানে দাঁড়িয়েছিলাম, কারণ কিছুটা সময় পার করার জন্য। কারণ আমাদের উদ্দেশ্যটাই ছিল একটু ভালো করে ঘুরবো, এনজয় করব, প্রকৃতি দেখব। আর সব কিছু মিলিয়েই দুজনেই আমরা আজকে খুবই বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমি বেনাপোলে গেলেও রূপক এটা ফার্স্ট বেনাপোলে যাওয়া। আর বেনাপোল যাব, ফুপির কাছে যাব। আর হ্যাঁ, একটা কথা আছে জানেনই তো, বাবা মায়ের পরে সব থেকে ফুপির কাছ থেকে ভালোবাসাটা নাকি মায়ের মতোই পাওয়া যায়। আর হ্যাঁ, আমার ফুপি ঠিক এমনই একজন মানুষ যার কাছ থেকে আমি আমার মায়ের মতোই ভালোবাসা পাই। তো এই জন্য আরো বেশি এক্সাইটেড ছিলাম। অনেক মাস পরে আজকে ফুপির কাছে যাব, কারণ ফুপি প্রায় খুলনাতে আসতো। দীর্ঘদিন আমি খুলনাতে ছিলাম না আর ফুপি ছিল না, যার কারণে ফুপির সাথে আমার দেখা হয়নি। আর হ্যাঁ, আস্তে আস্তে প্রায় কথা বলতে বলতে আপনাদের কাছে আমরা বেনাপোল চলে আসছি। এই যে হলো যে গেটটি, এটি হলো যে বেনাপোলে এন্ট্রি পৌরসভা গেট বলা হয়, মানে বেনাপোল সিটি গেট যেটাকে বলা হয়। আর চলে আসলাম বেনাপোলে সিটি গেট ওভার করে বেনাপোল সিটির ভিতরে। আর বাসায় আসার পরে আজকে মোটামুটি ফ্রেশ হয়েই সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম একটু রাতে বেনাপোল শহর ঘুরে দেখার জন্য। আর ঘুরতে ঘুরতে এখান থেকে আমরা আবারও চলে গেলাম দুজনে মিলে ঠিক পৌর গেটের ওখানে। আর আমার কাছে রাতের শহর মানে খুব সুন্দর, সেটা যে কোনো শহরই হোক না কেন। আর বেনাপোল শহরটাও খুবই সুন্দর ছিল, কারণ রাতের বেনাপোল সত্যি অসম্ভব সুন্দর। আর আবারও আমরা চলে আসলাম সে পৌরঘাটের ওখানে একটি টি স্টলে। এখানে এসে দুজনে কিছুক্ষণ চা খেলাম, আড্ডা দিলাম। আর এরপর আবার বের হয়ে গেলাম আমরা ঠিক বাসার কাছাকাছি হোলসেল যে মার্কেট আছে বেনাপোল বর্ডারে, এখানে ঘুরে দুজনে কিছু একটু দেখলাম। আর ভাবলাম যেহেতু আজকে আমরা অনেকটাই টায়ার্ড, কালকে আমরা নতুন করে সব কিছু ঘুরে দেখবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।